হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সারা দেশে কি ঘটবে? হ্যাঁ ভোট কি সত্যি বাতিল হয়ে যাবে? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার কথা বলেছিল, গদিতে বসার পর এখন তারা হঠাৎ করে একদম চুপ কেন? হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। দেশের মানুষ তো গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এমন টালবাহানা করছে কেন? হ্যাঁ ভোট জয়ী হবার পর যেখানে সংবিধানে বিশাল সব পরিবর্তন আসার কথা ছিল, সেখানে নতুন সরকার এখন এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে নানা রকম গড়িমসি করছে। শেষ পর্যন্ত যদি এই হ্যাঁ ভোট বাস্তবায়ন না হয়, তবে সারা দেশে আসলে কি ঘটবে? সাধারণ মানুষ ঠিক কি কি অধিকার থেকে চিরতরে বঞ্চিত হবে? গণভোটে মানুষ যে হ্যাঁ সিল দিয়েছিল, তার পেছনে ছিল ৮৪টি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা, যাকে বলা হচ্ছে জুলাই সনদ। কথা ছিল নতুন সরকার গঠনের পর এগুলো দ্রুত আইনে পরিণত হবে এবং দেশ একটা নতুন সিস্টেমে চলবে। কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেরকম কিছু হয়তো আর হবেই না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে খোদ প্রধানমন্ত্রীর চেয়ারে। জুলাই সনদের প্রস্তাব ছিল একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ২ মেয়াদ বা মোট ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু তাই নয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। দল আর সরকারকে সম্পূর্ণ আলাদা করার এই যে উদ্যোগ, সেটা যদি এখন বাক্সবন্দী করে রাখা হয়, তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো সেই পুরনো একনায়কতন্ত্র আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির জগতেই আমরা আবার ফিরে যাব। কেউ একবার ক্ষমতায় বসলে আর গদি ছাড়তে চাইবে না। বর্তমান সরকারের এই সংস্কারটি পাশ কাটাতে চাওয়ার একটাই বাস্তব অর্থ হতে পারে, আর তা হলো ক্ষমতাকে নিজের হাতের মুঠোয় আজীবন আটকে রাখার লোভ। ক্ষমতায় গেলে কেউ কি আর নিজের হাতে নিজের ক্ষমতা কাঁচি দিয়ে কাটতে চায়? এরপর আসা যাক সংসদের কথায়। এই বিষয়টা শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেন হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সাধারণ জনগণের কত বড় ক্ষতি হবে। প্রস্তাব ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিচে থাকবে নিম্নকক্ষ আর উপরে থাকবে উচ্চকক্ষ। নিম্নকক্ষের ৪০০ জন সদস্য সরাসরি আমাদের ভোটে নির্বাচিত হবেন, আর মূল কাজ হবে উচ্চকক্ষে। সেখানে থাকবেন ১০০ জন সদস্য, যারা আসবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে। এতে লাভ হতো কি? নিম্নকক্ষে যদি সরকার গঠনকারী দল হুট করে নিজেদের খেয়াল খুশি মতো কোনো আজগুবি বা জনবিরোধী আইন পাশ করতে চাইতো, উচ্চকক্ষে থাকা অন্যান্য দলের সদস্যরা সেটা আটকে দিতে পারত। কিন্তু হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন না হলে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। সরকার যা চাইবে সংসদে ঠিক তাই পাশ হবে। কেউ তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার বা লাগাম টেনে ধরার মতো থাকবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরো দেশটাকে দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার যে রেওয়াজ, সেটাই আবার বুক ফুলিয়ে মানুষের ঘাড়ে চেপে বসবে। তবে কি এই সংস্কারগুলো শুধু ক্ষমতাবানদের ডানা ছাটার জন্যই ছিল? উত্তরটা হলো হ্যাঁ, এবং একই সাথে সাধারণ মানুষের অধিকার বাড়ানোর জন্য। এই যেমন রাষ্ট্রপতির ক্ষমতার কথাই ধরুন। রাষ্ট্রপতির ক্ষমতার একটা দিক নিয়েও পরিবর্তন আসার কথা ছিল, যেটা বাস্তবায়ন না হলে সবচেয়ে বেশি ভুগবে সাধারণ মানুষ। সেটা হলো অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা। হ্যাঁ ভোটে বলা ছিল ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি চাইলেই কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। এটা ছিল একটা বিশাল নৈতিক পরিবর্তন। কিন্তু বর্তমান সরকার যদি এই সংস্কারটি ঝুলিয়ে রাখে, তবে কি আমরা ধরে নেব যে আবারও দলীয় বিবেচনায় বড় বড় দাগী অপরাধীদের মাফ করে দেওয়ার সেই রাস্তাটা তারা খোলা রাখতে চাইছে? অপরাধ করে দলের ছত্রছায়ায় পার পেয়ে যাওয়ার এই যে সংস্কৃতি, হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে এই সংস্কৃতি কিন্তু আমাদের সমাজে আবারও ফিরে আসবে এবং আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতার কথা নিশ্চয়ই সবার মনে আছে। এতদিন হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের নিজেদের রাজনৈতিক ইচ্ছামতো। হ্যাঁ ভোটের প্রস্তাবে বলা ছিল একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, তারাই ঠিক করবেন কে বিচারক হবেন। বিচারকদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো যাবে না, দেখালে সেটা সরাসরি অসদাচরণ হিসাবে ধরা হবে। এমনকি বিচারকদের সম্পত্তির হিসেবও নাকি ৩ বছর পর পর সাধারণ জনগণের সামনে প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখন এই প্রস্তাবগুলো নিয়ে যে চরম নীরবতা চলছে, তা থেকে জনগণের কাছে কি মেসেজ যাচ্ছে? মেসেজটা খুব পরিষ্কার। বিচার বিভাগকে স্বাধীন হতে দিলে তো নিজেদের মন মতো রায় পাওয়া যাবে না। বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর যে রাজনৈতিক সুবিধা, সেটা তো তখন আর থাকবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে এই বিচার বিভাগ আবারও রাজনৈতিক হাতিয়ার হিসাবেই ব্যবহৃত হতে থাকবে, আর সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরে ঘুরে জুতোর তলা ক্ষয় ফেলবে, কিন্তু সত্যিকারের বিচার পাবে না। হ্যাঁ ভোটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল, তবে সেটা কিন্তু আগের মতো নয়। সরকারি দল, বিরোধী দল আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের মতামতের ভিত্তিতে সবাই মিলেমিশে একটা নিরপেক্ষ লোক খুঁজে বের করার কথা ছিল। কিন্তু বর্তমান সরকার যদি এই হ্যাঁ ভোটের রায় কার্যকর না করে, তবে আগামী নির্বাচনগুলোতে কি হবে? আবারও কি দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে কোনো প্রহসন হবে? এমন কোনো মেকানিজম কি তৈরি করা হবে যেখানে জনগণের ভোটের আর কোনো মূল্যই থাকবে না?
হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়া মানেই হলো একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার কফিনে জেনে শুনে শেষ পেরেকটা ঠুকে দেওয়া। অনেকে হয়তো বলবেন এতগুলো বিষয় একসাথে একটা মাত্র হ্যাঁ বা না অপশনে জুড়ে দেওয়াটা ঠিক হয়নি। এই যে প্যাকেজ সিস্টেম, হয় পুরোটা নাও না হয় পুরোটা ফেলে দাও, বর্তমান সরকার হয়তো এই লজিকটাকেই এখন তাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা হয়তো বোঝাতে চাইছে যে মানুষ সব সংস্কার চায়নি, তাই তারা বেছে বেছে কাজ করছে। কিন্তু এটা একটা খোড়া যুক্তি, কারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ সিলটা দিয়েছিল এই পুরো 84 দফার পরিবর্তনের আশাতে। এখন যদি সরকার সেই রায়কে পাশ কাটিয়ে যায়, তাহলে পুরো ব্যাপারটা চলে যাবে নতুন সরকারের একক খেয়াল খুশির ওপর। তারা চাইলে পুলিশকে নিরপেক্ষ করবে, না চাইলে পুলিশকে নিজেদের পেটোয়া বাহিনী হিসাবেই রেখে দেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরও সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, এর ফলে দেশের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাবে? জনগণ তো আর আগের মতো বোকা নয়। তারা একটা বিশাল পরিবর্তনের আশায়, রাষ্ট্র সংস্কারের আশায় গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছিল। এখন যদি তারা দেখে যে তাদের এই রায়কে, তাদের দেওয়া ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, তবে মানুষের মধ্যে একটা চরম হতাশা আর ক্ষোভের জন্ম নেবে। যেই জনরোষ বা গণ অভ্যুত্থানের ওপর ভর করে এই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল, সেই জনরোষ আবারও ফুঁসে উঠতে পারে। কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে কাগজে কলমে যতই ভালো কথা লেখা থাকুক না কেন, দলীয় দলগুলো যদি সেটা মানতে না চায়, তবে দিন শেষে সাধারণ মানুষকেই এর চরম মূল্য চোকাতে হয়। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে পুরো দেশ একটা সাংবিধানিক আর রাজনৈতিক সংকটের মুখে পড়বে, যেখান থেকে বের হওয়া খুব একটা সহজ হবে না। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। সরকার বলছে তারা সময় নিচ্ছে, কিন্তু এই সময় নেওয়ার পেছনের আসল উদ্দেশ্য কি? এটা কি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটা নতুন কৌশল? হ্যাঁ ভোট যদি সত্যি আলোর মুখ না দেখে, তাহলে রাষ্ট্রের খোলস পাল্টানোর যে বিশাল আয়োজন আমরা দেখলাম, সেটা সম্পূর্ণ একটা ব্যর্থ নাটকে পরিণত হবে। আর এই নাটকের সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকার তাদের রাজনৈতিক স্বার্থে গড়িমসি করতেই পারে, কিন্তু দিন শেষে এই দেশের আসল মালিক তো জনগণ। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি মনে করেন? সরকার কি শেষ পর্যন্ত জনগণের চাপের মুখে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে, নাকি নিজেদের ক্ষমতা ধরে রাখতে পুরনো পথেই হাঁটবে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।